আমাদের হৃদয়টা যেন সদা সর্বদা আল্লাহমুখী থাকে, গোপনে মালিককে ডেকে ডেকে তার রেজামন্দি হাসিল করতে পারি, তার কিছু দোয়া আছে। মাসনুন যে দোয়াগুলো সালাতের পরে, ফরজ সালাতের পরে কিছু দোয়া কালাম আছে, পাশে ঝুলানো আছে। এই যে দোয়া বা আরো বেশি থাকতে পারে, এগুলো ক্ষণে ক্ষণে বারে বারে পরে পরে মুখস্থ করে ফেলবেন। 5 ওয়াক্ত সালাতের পর চেষ্টা করবেন এই দোয়াগুলো যেন আমরা নিয়মিত পড়ি। সাথে আল্লাহ রাসূল আরো কিছু দোয়া বলেছেন। একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অবশ্যই দোয়াটা সকলে পারার কথা, যদি আপনারা নিয়মিত সালাত আদায় করছেন। এখানে গুরুত্বপূর্ণ কথা বলা আছে। আল্লাহ রাসূল আরেকটা দোয়া আপনাদের শিক্ষা দিয়েছেন, আমরা যেন বলি প্রতিদিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল। হে আল্লাহ, আমি আপনার কাছে বিরুদ্ধে থেকে, পুরুষতা থেকে, কৃপণতা থেকে আশ্রয় চাই। ওয়াল হারামি ওয়া আযাবিল কবর, বার্ধক্য থেকে আশ্রয় চাই, আরো আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, আযাব থেকে। বার্ধক্য দারুণ একটা কষ্টের বয়স, বার্ধক্য দারুণ একটা কষ্টের বয়স। আল্লাহর কাছে বারে বারে ক্ষণে ক্ষণে আশ্রয় চাওয়া আমাদের সবার উচিত। এই দোয়াতে আল্লাহ রাসূল আরো বলেছেন আমরা যেন বলি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। হে আল্লাহ, আমার অন্তরটাকে আপনি তাকওয়া দিয়ে ভরে দেন, আমার হৃদয়টাকে আপনি তাকওয়া দান করেন। ওয়া যাক্কিহা, আপনি আমার অন্তরটাকে পরিশুদ্ধ করুন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি হলেন ওই সত্তা, যেই সত্তাই হলেন সবচেয়ে বেশি পরিশুদ্ধকারী। রাসূল আরো বলেছেন একই দোয়াতে, আমরা যেন আরো বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, এমন লেখাপড়া থেকে, এমন বিদ্যা থেকে, এমন এলেম কালাম থেকে আশ্রয় চাই যে লেখাপড়া আমার কোনো কাজে আসে না, যে বিদ্যা বুদ্ধি আমার কোনো কাজে আসে না, বেকার লেখাপড়া। এই সমস্ত অহেতুক অনর্থক জ্ঞানার্জন থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এটা উচিত আমাদের সবার। শিক্ষিত মানুষ ঘরে ঘরে, গোটা দেশ ভরে গেছে শিক্ষিত মানুষে, অথচ জুলুম, লুণ্ঠন, দুরাচার, অনিষ্ট, অপহরণ, অনাচারে ভরে গেছে প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা এলাকা ভরে গেছে। কারা করছে? শিক্ষিত মানুষেরাই করছে। সুতরাং এগুলো কোনো লেখাপড়া, এগুলো কোনো বিদ্যার্জন নয়। সেজন্য রাসূল বলেছেন আমরা যেন বলি, হে আল্লাহ, এমন লেখাপড়া চাই না, এমন বিদ্যা চাই না যে বিদ্যা আমার জীবনে কোনো কাজে আসে না। রাসূল আরো শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা তাশবা লা ইয়াখশা। হে আল্লাহ, এমন আত্মা চাই না যে আত্মা তোমাকে ডরায় না, তোমাকে ভয় পায় না, ওই আত্মা আমি চাই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফসিন লা তাশবা। হে আল্লাহ, এমন আত্মা চাই না যে আত্মা কখনোই পরিতৃপ্ত হয় না, শুধু চায়, তার চাহিদাই শেষ হয় না, এমন পচা আত্মা আমি চাই না। এমন পচা আত্মা থেকে আমি আশ্রয় চাই। ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহ, এমন দোয়াও আমি চাই না যে দোয়া তোমার দরবারে কবুল হয় না। এই দোয়াগুলো যদি নিয়মিত আমরা করতে থাকি হৃদয় থেকে, গোপন ইবাদত, এর মাধ্যমে আপনার প্রশান্তি মিলবে, এর মাধ্যমে আল্লাহ পাকের মদদ এবং সাহায্য মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তাকে ডাকার, গোপনে গোপনে তাকে ডেকে অশ্রু বিসর্জন দেওয়ার, তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।